মাসি এখনো আসছে, এসে পৌঁছায়নি, আমরা দাঁড়িয়ে আছি, যাবো পাশে একটু শপিং করতে। ওর আজকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিমি অ্যান্ড মামা ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। রান্নার কাজ অলরেডি আমার হয়ে গেছে। তো উপরে এসে দেখলাম ড্রেসিং টেবিলটা অনেকদিন হলো পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম এটা একটু পরিষ্কার করে দিই, বেড কভারটাও তুলতে হবে। সাথে আজকে মিমিকে একটু স্নান করা, মাথায় শ্যাম্পু করাবো, তো ওকে একটু হেয়ার অয়েলও লাগিয়ে দিয়েছি। আমি ওকে প্রত্যেক দিন কিন্তু হেয়ার অয়েল লাগাই না, যেদিন ওকে শ্যাম্পু করানো থাকে সেদিন 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে ওকে আমি হেয়ার অয়েলটা লাগাই। এখন এত গরম পড়েছে যে আমি ওর ম্যাসাজটাও কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি যখন দেখি খুব গরম লাগছে, কারণ এত গরমে যদি ম্যাসাজ করি যদি মুখে বা গায়ে কোনো র্যাশ বেরিয়ে যায়। এছাড়া আমি ম্যাসাজ করলেও, তেল মাখালেও আমি কিন্তু ওকে প্রত্যেক দিন ওর বডি ওয়াশ দিয়ে ওকে আমি স্নান করাই, কারণ এখন গরমের মধ্যে যদি তেলটা থেকে যায় বাচ্চাদের প্রচণ্ড অস্বস্তি হয়, গরম লাগে। এর জন্য প্রত্যেক দিন আমাকে ওকে বডি ওয়াশ দিয়ে স্নান করে দিতে হয়। আপাতত গরমটা যাক, দেখা যাবে। না হলে এমনি আমি ওকে 1 দিন 2 দিন স্কিপ করে করে বডি ওয়াশটা লাগাতাম, আর যেরকম মাথার শ্যাম্পুটাও সপ্তাহে 2 দিন করাতাম, সানডেটা মাস্ট, এর মধ্যে উইকে 1 দিন। তো যাই হোক, গরমের জন্য এখন অনেক কিছুই চেঞ্জেস চলে এসেছে। তো কথা বলতে বলতে আমার এখানে অনেকটা কাজ হয়ে গেছে। আর আর এখন আমি যদি কোনো কাজ করতে আসি, আমার মেয়েও কিন্তু সাথে সাথে সব কাজ করে। এখন আমাকে চাদরটা, আমি ওকে বললাম চাদরটা দাও, আমার কি সুন্দর চাদরটা দিয়ে দিল। আর আমি যদি চাদর পাতি, ও এত খুশি হয়ে যায় যে সঙ্গে সঙ্গে আমাকে বলে আমাকেও খাটে তুলে দাও। আমি চাদরটা পাতার সাথে সাথে চাদর পাতা কমপ্লিট না হলেও আমি আগে ওকে তুলে দিই। ও সেখানে বসে শোবে, লাফাবে, এই আর কি, ও একটু মজা পায়। বালিশগুলো বলি বালিশগুলো রাখো, তো সুন্দর করে রেখে দেয়। এগুলো কমপ্লিট হয়ে গেলে ওকে একটু স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়াবো, কারণ তাড়াতাড়ি ওকে একটু উঠতে হবে। এই যে মিমির আমার দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান খাওয়া দুটোই কমপ্লিট। ওকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। এদিকে মিমির যে ড্রাই ফ্রুটসের পাউডারটা শেষ হয়ে এসছে, তো ভাবলাম এখন করে নিই, বাদামগুলো রয়েছে করে নিই তাড়াতাড়ি, আজকে তো ঘুমাতে হবে, তাড়াতাড়ি বেরোবো। এখন আমি আর মাম্পু দাঁড়িয়ে আছি ডানলপ মোড়ে, তাই তো? মাম্পুর মাসি এখনো আসছে, এসে পৌঁছায়নি, আমরা দাঁড়িয়ে আছি, যাবো পাশে একটু শপিং করতে। ওর আজকে বলছে একটু শপিং করার আছে। আর বিশাল গরম, বাপে বাপ, খেয়ে জল হয়ে যাচ্ছি, তাই তো মামা? দেখো দেখো আমরা দুজনে তো দাঁড়িয়ে আছি, বোনের একটু আসতে লেট হচ্ছে, কারণ বাইরের থেকে চাবি দিয়ে বাবা চলে গেছে, এখনই চলে আসবে, আমরাও এখন চলে যাব। যে ফাইনালি এসে পৌঁছে গেছে, দুজনে অটোতে বসে গেছি, সামনেই যাব, বেশি দূরে নয়, টুকটাক শপিং করে চলে আসবো। ওখানে কি তুমি গুলো করতে যাবে? দেখো ওখানে যে করে দাও, ঠাকুর আছে, আসার সময় লাইন করে দেবো। ভেতরটা যায়নি, এবার যাবি রে যখন। সামনে দিয়ে দেখি ওকে, দেখি সামনে দিয়ে দেখি মামা, এদিকে দেখা।
না না পা পিছলে পড়ে। কুর্তির কালেকশনগুলো সত্যি খুব ভালো ছিল। তবে আমাদের যে ছোট ম্যাডাম আছেন উনি আমাদেরকে যা শুরু করেছিল ভেতরে গিয়ে, মানে আর বলার মতন নয়। এই টানছে, আমরা যা দেখছি সেটার মানে আমরা একটা দেখলেও দুটো টেনে নিচ্ছিল। তো বাধ্য হয়ে আমরা কী করলাম, যা কেনার আছে তাড়াহুড়ো করে কিনে নিয়ে চলে এসেছি। এছাড়া পুতুলগুলো দেখে তো মেয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে, আর ও কোনো জিনিস দেখলেই এক্সাইটমেন্ট থাকে। কিনে সেটাকে বাড়ি নিয়ে এলে দুদিনে ওর আবার হয়ে গেল, ওটার উপরে কোনো ইন্টারেস্ট আর নেই। এই দেখো পুতুলগুলোতে কত ভালো লাগছে ও, কিন্তু এটা যদি আমি বাড়ি নিয়ে আসি দুদিনে ওর হয়ে গেল আর কি, সেটাকে আরও চিনতে পার না। সত্যি ওকে নিয়ে বেরোলে না আমাদের টাইমটা কখন চলে যায় আমরাও বুঝতে পারি না। তবে এই জিনিসগুলো খুব এনজয় করি। আস্তে আস্তে তো বড় হবে, সব শিখে যাবে, এইগুলো তো আর করবে না। তবে আমরা সত্যি খুব এনজয় করি ওর এই টানাটানি, এখানে ছোটা ওখানে ছুটি। যাই, ব্লগটা আজকে আর বড় করব না, দেখতে দেখতে অলরেডি আমরা শেষে এসে পৌঁছে গেছি। তো যদি তোমাদের আমার ভিডিওর কিচ্ছুটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ।